আরেকটু পেছাও গোল হয়ে বসি। এই রাজীব ভাই পাশে আসেন, আর পেছনে থাকতে চাই না পাশে আসেন। এই আসলে রিকোয়েস্ট করতে রাজি। সামনে আসে তোমার এই পাশে বসো। ও সরি আমার কাছে কিন্তু ইয়ে আছে না বন্ধ করে দাও। আচ্ছা মানে ওই পাশে বাংলাদেশের মাটি রে আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় যত খাটি বড় যত খাটি তার চেয়ে খাটি বাংলাদেশের মাটি রে আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি বাংলাদেশের মাটি রে আমার বাংলাদেশের মাটি আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাটি বড় যত খাটি তার সোনা লোকে বলে সোনা সোনা নয় তত খাটি বড় যত খাটি তার চেয়ে খাটি বাংলাদেশের মাটি রে আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি বলো যত ভালো দুনিয়াতে হয় কি তুলনা বাংলার কারো সাথে বলো যত ভালো দুনিয়াতে হয় কি তুলনা বাংলার কারো সাথে কত মার ধন মানিক রতন কত জ্ঞানী গুণী কত মহাজন কত মার ধন মানিক রতন কত জ্ঞানী গুণী কত মহাজন এনেছে আলোর সূর্য এখানে আকারের পথ কাটিয়ে আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি সোনা লোকে বলে সোনা সোনা নয় তত খাটি বড় যত খাটি তার চেয়ে খাটি বাংলাদেশের মাটি রে আমার বাংলাদেশের মাটি আমার সূর্য তারা কোথায় রুজন এমন ধারা কোথায় এমন গেলে করি এমন কালো মেঘে তারা পাখি ডাকে ঘুমিয়ে পড়ে পাখির ডাকে জাগে
আপনি কাজ করেন তো। এই আড্ডাটা আজ আর নেই, এত ফাস্ট আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর এই নেই। বেশি ফাস্ট হয়ে আজ চক্রের সেই আড্ডাটা আজ আর নেই, বেশি ফাস্ট আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। আসাদ ভাই প্যারিসে, প্রবাল ঢাকাতে, এই তারা আজ হলো খবরে। সবার প্রিয় মুখ শিল্পী পিপিআই আজ শুধু সবচেয়ে সুখে আছে, শুনেছি তো লাকি বগি স্বামিতা। হিরে আর জহরতে আগাগোড়া মোরা সে ভ্যানিসার মায়াবী আয়োজন ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে শিখামে তার শুধু ভাব আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। তাদের টেবিলে সেই দিন চার নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। প্রেমী প্রেমী চেহারা হাতে প্রেম পত্র, মুছে যাবে নাসিবের নামটা। এক কেন্দ্রের প্রোগ্রামে কমেডি নাটকে আলী বাবু অভিনয় এই যাত্রা যাত্রা প্যারোডির মাস্টার ইকবাল এসে রোজ লিখেছে তাই শুধু পড়তো। চক্রের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। ওই মানুষ আর সব দিকে একটা হ্যাঁ, বলে দেবো। আচ্ছা এই আরেকটা কথা আচ্ছা এই জায়গায় আঘাত বলতেছে কেন? ঠেকা হবে ঠিক ভাই, কেউ কেউ আঘাত বলতে- সবচেয়ে সুখে আছে শুনেছি তো গল্পপতি স্বামিতা। হিরে আর জহরতে আগাগোড়া মোরা সে ভ্যানিসার মায়ামিতে বাড়িটা। মুক্তি তো আর চক্রের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর সেই ৩-৪ ঘন্টা ছোলা মুড়ি চা শুধু ছোট। রোজ ঝড় হরতালে সবকিছু অবহেলে শুক্রবারে এসে জুটতাম। চারটেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে 8:30টায় ঠিক উঠতাম। আর চক্রের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। একটা মেয়েও তার কমেডি নাটকে আলী বাবু সেলিম, তুমি আমার টাকার সঙ্গে তুলতেছো নাকি? প্যারোডির মাস্টার ইকবাল এসে রোজ লিখেছে তাই শুধু পড়তো। আর চক্রের সেই আড্ডা নেই। কোথায় হারিয়ে গেল সোনালি আপনি বললেন পানি লাগবে, পানি খাবো। আজ আর নেই। সবাইকে দাও তুমি দূরে সরো কেন? কাছে আসো আরেকটু দূরে যাই না সেলিম একটা ইয়ে করতেছে, একটু শুটিং টুটিং হোক। কি বলো সেলিম? মানে তুই চিন্তিত যে সে এমন একটা পার্ট গাইতেছে, এমন এই যে চিন্তিত হওয়ার সময় না, বুঝছো? ক্লু কিন্তু আছে। এমন একটা পার্ট গাইতেছে যেন আমার সাথে তার কোনো রিলেশনই নেই। এটা আমাদের মধ্যে যে গভীর প্রেম, এটা তো তুমি জানো। আচ্ছা উনি কে পরিচয় নয় দিলেন চিন্তা করছো কি অভিনয় দেখছো? হ্যাঁ তুমি বললে কি বলে ভাবি দুলা ভাই, হ্যাঁ এর জন্য বললাম আপনি কিন্তু চিনে রাখেন একটু যে পরিচয় আমাদের করায় মধ্যে দিবেন। কিন্তু খুবই গভীর প্রেম। বুঝছেন তো? উনি আজকে কিন্তু পরিচয় হলো। এই গলার টোনই বুঝতেছেন আজকে পরিচয় হলো না কবে হবে। ওকে, যারা দিন এইভাবে তারা- থাকলে খালি হবে না। ওকে দ্যাটস অল ও শুভদার হাসি যা আসছে ওকে ওকে, এবার শেষ করো। আমার
খেয়ে নাও সেলিম দাও দাও মারামারি আরে বাবা আমি অনুষ্ঠানের সাথে বলছি বুঝলাম তো ভাই জিনিসটা ডিভাইড করেছি কেন যে আপনি নাটক করতেছেন তাই না আপনি কি নাটক করতে আমার রিহার্সাল আসবেন তখন জিনিসটা কেমনে হবে মিনি ম্যাচিং করা যাবে না তো যার কারণে বলেছি যে আমরা নাটক করতে তার নাটক সময় ভাগ করা না জানি আসুক না কেননা এরকম সময় ভাগ করলে আমরা সময় মেইনটেইন করতে পারছি না দেখা যাচ্ছে যে নাটকে যাচ্ছে নাটক থেকে বেঁকে এনে আমাকে করাইছিলাম আমি এটা দিয়েছিলাম আরে এটা শেষ করেছি প্লিজ যে বাপ দেশে চলে আচ্ছা নরমাল কথা মেনে নিলাম কিন্তু এগুলো এখানে শেষ নাসিব তালি মানে কথাবার্তাগুলো যদি আর তো শুরু হয় না তাহলে কিন্তু আর কোনো যে বাপ দেশে চুলো বাঁধে আমার গলার কি নেই আমি আচ্ছা বাবা আগে সব হচ্ছে নাটকে আমি মুরব্বীদের পাই না এরকম সমস্যা তোমরা পরে পাই না ডাক্তার সাহেবকে পাই না সবচেয়ে বড় কাজ ব্যস্ত এরাই সব কাজ এটা একটা অংশ এটা আমি বলি নাটকের দায়িত্ব দেওয়া হয়েছে শাহিনকে ঠিক আছে শাহিন এটা ভালো মন্দ ভালো হলেও শাহিনের ক্রেডিট মন্দ হলেও শাহিনের ক্রেডিট আমি কিন্তু ইন্টারফেয়ার করি না কারণ আমি পছন্দ করি না ও যেভাবে করবে সেটাই ঠিক ও হচ্ছে ডিরেক্টর তাই না এখন আমি যদি এসে বলি যে শাহিন এইভাবে করো বাবুকে যদি এসে এটা বিরক্ত হইতেই পারে যার কারণে আমরা নাটক দিতেও যাই না কারণ শাহিন যেহেতু দায়িত্ব নিয়ে করছে ও করুক ও ভালো করবে খারাপ হলেও ও করবে তো আমি যদি কালচার অনুষ্ঠানের দায়িত্ব নিই সুতরাং আমাকে কিন্তু হেল্প করা উচিত সবার তন্ময় যদি করে থাকে ভালো কারণে করবে মানে শাস্তি দিবস কিভাবে ভালো হবে কবির ভাই তুমি গান থেকে বাইরে এরকম রাগের অভিযোগ করতে পারতো সেলিনাকে চেনা এটা তো বুঝতে হবে না সেলিনা চোখের দেখা প্রাণীর কথা সে ভোলা যায় একটি বার সখা প্রাণীর মাঝে তাই মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জোড়াবে পুরানো সেই দিনের কথা ভোরে তীরে হাসি চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা ভুলেছি দোলায় কাঁদিয়ে মাসি গান গেয়েছি মেঘ তলায় মোরা ভোরের বেলা ফুল তুলেছি ভুলেছি দোলায় বাজিয়ে মাসি গান গেয়েছি একবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে পুরানো সেই দিনের কথা ভুলবে কি রে ভাই সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় এখানে আবার বলতে হবে সে কি ভোলা যেতে পারে সে কি ভোলা যায় সে কি ভোলা যায় নির্বাচিত পর্ব সময় অনেক সুন্দর আমার মনে আছে এক্সাম্পল তোর আশা আজকে পূরণ করছিস খালি ঝগড়া বাঁধাইতে করছিস না মানে মুচিগুলি সবুজ দিবা এইখানে কিন্তু এইভাবে এই ফুল আঁকবো না আমরা এই ফুল আঁকবো এটা সাদা থাকবে তুমি এটা নাও নাকি তো পুরাটাই হবে এই পুরোটা মোটা করে দিয়ে যাবে এখানে আবার রং যাবে এখানে সবুজ লাল বাবু আর এগুলো হলুদ হলে এটুকু লাল হবে ওইটা তো পড়ে যায়
জানি না। হলুদ দিব হলুদটাই ফুটবে। এই ধরো সাধারণত কমন করেছিল ওটা বাদ দিয়ে রং পাল্টা হয়ে গেছে চারটা হয়ে হতো তখন কি করে আপনাকে আমি বললাম কিন্তু যে রং লাগানো চক বুঝছে চক নাকি ইয়ে না চক 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 এটা আমার জন্মদিন অব্দি মাথায় আমার জন্মদিন কবে সেপ্টেম্বরে আমার 6 সেপ্টেম্বর কন্যা রাখি আপনি তুমিও কন্যা আমার 24 সেপ্টেম্বর তুই আমার নাম মিস করা আমার ছেলে আর রোগীটা আপু পাতিলটা একবার একটু ইয়া করে ধরে তো দাঁড়া। হ্যাঁ ঠিক আছে চলবে। সেই জায়গায় যাই সবাই খুব পছন্দ শুধু শোনো এখন মনে না জন্মের পর থেকে আমি মানে জন্ম পর থেকে আমার জন্ম হয়েছে কোনো কিছু
ডিসিশন নিতে হলে কোনো কিছু করতে হলে কঠিন কঠিন কাজগুলো আমার তখন কি করে দেবে সবার পারবে না। এবং ভাইয়াকে কিছু বলতে হলে আব্বা আমাকে ফোন করে, আমি ভাইয়ারে বলি। ভাইয়ার আব্বাকে কিছু বলতে হলে আমাকে ফোন করে, আমি ফোন করি। আম্মা যদি কোনো কিছু বলতে হয় আব্বাকে, সেটা আমাকে ফোন করে, আমি আব্বাকে বলি। এবং আব্বা যদি আম্মাকে কোনো কিছু বলতে হয় সেটা আমাকে, মানে টোটাল ফ্যামিলির সেন্টার কিন্তু আমি। বিকজ ও ভাই নিশ্চয়ই আমার ওইটুকু দায়িত্ব সেটা তৈরি করেছি আমি। আমি কিন্তু আমার আব্বা টোটালি আমাকে ডিসকাস আমি এই জিনিসগুলো পর্যন্ত আমরা অর্জন করেছি। আমার ফ্যামিলিতে যে জিনিসটা এখন আছে যে একই রকম, আমার বাবা কিন্তু কখনোই আমাকে সাপোর্ট করেনি। আমি অলরেডি পেয়েছি আমার মায়ের সাপোর্ট। আমিও তাই। তো ওই জন্য দেখা যায় যে এখন যখন বাবা আমাকে আর কি সবকিছু ইম্পর্টেন্স দিয়ে কোশ্চেন করে, ইভেন আমার চাচারা যখন হচ্ছে বাড়ির জমি জমার ব্যাপারে আমাকে জিজ্ঞেস করে, তখন আমি হচ্ছে বাবা হচ্ছে ব্যাপারটা খুব গর্বের সাথে নেয় যে হ্যাঁ আমার মেয়েটা এটুকু ইয়ে করতে হচ্ছে। আমার ভাইদেরকে কিন্তু জিজ্ঞেস করে না আমার চাচারা জমি জমার ব্যাপারে ডিসিশন নিতে বা বাড়ির ব্যাপারে ডিসিশন নিতে, আমাকে দেখে জিজ্ঞেস করে, তখন বাবার মধ্যে এইটাই কিন্তু তোমার বাবা কি একই জিনিসই ঘটেছে। এবং আশেপাশে রিয়েলাইজেশনের কারণে তাদের মধ্যে রিয়েলাইজেশনটা আমি গর্ব করতে হচ্ছে। যখন একজন কাদের সিদ্দিকীর মতো একজন লোক বলে আপনি সবগুলো ছেলের মধ্যে আপনার মেয়ে হচ্ছে ট্যালেন্ট এবং সে দেশের অনেক উপরে উঠবে, আমি বলে দিলাম, তখন এতগুলো মানুষের মধ্যে যখন ওই ব্যক্তি এত পাওয়ারফুল একটা ব্যক্তি তার 8টা ছেলে মেয়ের মধ্যে যদি একটা মেয়ের কথা বলে এবং একটা মেয়েকে মূল্যায়ন করে, তখন তো আব্বার তখনই মাথায় কিন্তু এই জিনিসটা স্ট্রাইক করবে। হ্যাঁ আমার 8টা ছেলে মেয়ে আছে, 4টা ছেলে, 5টা 6টা ছেলে, 3টা মেয়ের মধ্যে 7টা 9টার মধ্যে আমার একটা মেয়ের সে পাওয়ার দিচ্ছে, দেন ওইটা কিন্তু স্ট্রাইক করে। কারণ আমাকে রিয়েলাইজেশন বাইরের মানুষ করছে দেখে কিন্তু দিল, কিন্তু আগে কিন্তু টোটালি আম্মার সাথে সেটা নিয়ে বকাবকি করতো, কেন আপনি সাইকেল চালিয়ে দিচ্ছেন, কেন করতে দিচ্ছেন। আর আম্মা করেছে, আম্মা বাপ মায়ের একমাত্র মেয়ে ছিল, আম্মা অনেক কিছু মাইনাস পেয়েছে, মানে চেয়েছে পায়নি, সেই জিনিসগুলো আমাকে দিয়ে পূরণ করেছে। এই জন্য যাওয়ার জন্য ক্লাস হয়। আর আরেকটা ক্লাস হচ্ছে আমার ভাইরা সবচেয়ে অলস ছিল, ঠিক আছে, ওরা বাইরের কাজ করতে সবচেয়ে অলস ছিল, সব আমার দিয়ে করাইতো। স্বাধীনতা বা কোনো মূল্যায়ন সেটা আপনাকে ট্রাই করতে হবে, কষ্ট করতে হবে এবং সে সব ধরনের কষ্ট মেনে নিতে হবে। আমরা মেয়েরা কি করি যে একা একা যাবো, যেমন আমি ক্লাস 10-এ এসএসসি যখন ফার্স্ট পরীক্ষা দিচ্ছি তখন আমি ঢাকা থেকে টাঙ্গাইলে একা একা গিয়েছি, এটা আমাদের ওই মুহূর্তে বিষয় ব্যাপার, কিন্তু আমি কিন্তু সাহস পেতাম না। আমার আম্মা আমাকে বলছে, আমার বলে চলে আসে, ঠিক আছে। আমি যখন ফার্স্ট বাসের সিটটা খুব মজার কাহিনী আছে, চুইংগাম অনেক কিনেছি, একা একা যাচ্ছি, একটা ফিলিংস অন্যরকম দিত, এত চুইংগাম চালাচ্ছি এমন ফুলাইছি বুঝছো, একদম ফেটে আর সাথে সাথে এরকম করে ঢাকছি, মানে কেবল এসএসসি পাস করেছিস এরকম একটা সাথে করে কি করো কি দিয়ে কথা বলে এরকম থাকে যে উপুতায় আমি কিছু দিতাম লাগবে। আমি যে ওরে বললাম না, ওই চান্সেই ওই লোকটা আমার সাথে অন্য একজন চিন্তা করবে যে তোর সাড়ে 4 বাজে আসি যখন, তখন হচ্ছে ফাঁকা বাস থাকতো, চলে আসতাম, সমস্যা তো যাওয়ার সময় ফার্মগেট থেকে বোঝা অবস্থা। আমার তো নিজেকে, আমি বলছিলাম তোমাকে, আমার নিজেকে ছাগলের বাচ্চা মনে হতো। শোনো আমি 4 মাস বোরকা পড়ছি, এটা জানো, এই কাহিনী জানো না। আমি 4 মাস বোরকা পড়ছি, 4 মাস বোরকা পড়ছি এবং ওই ছাগলের বাচ্চা ফিলিং করার কারণে আমি যখন ক্লাস করে আসি 9টা বাজে, 9:30 বুঝছো, 9:30 10টা বাসায় যেতে যেতে 11টা বাজে, তখন আমি কি করছি, ওই বোরকা পড়তাম যে বড় বলে ছেলেরা বা আজে আজে লোক যারা ধাক্কাধাক্কি কম করবে, উনি কিসের বোরকা কিসের কি বোরকার বলতে আরো বেশি। আমি ভাই ছাড়া দে মা কাঁদতে পারছি, কাছে বাসায় পাল্টাই। পরে আমি এসে হোস্টেলে উঠলাম এই বিকজ অফ ফার্মগেটে গেলে কি মনে হবে 9:30টার সময় যখন আমি ওই রাস্তা যেটুকু রিক্সা যায় ওইটুকু থেকে যখন হেঁটে আমি বাসের লাইন পর্যন্ত আসি না, মনে হয় কি যে গরু ছাগল, মনে হয় আমি একটা ছাগল আর শেয়াল কুকুর বাঘ। সম্পাদকীয়টা যাচ্ছে, সম্পাদকীয়টা যাচ্ছে, বাট কারো নাম যাচ্ছে না। এটা তো কোনো ই না, না না, ওটা ওই জন্যই আমি বাড়িতে বলেছি, প্রকাশনার ভ্যালুটা কমে যায় সম্পাদকীয়, অসুবিধা নেই, খুব বেশি সমস্যা 40% ভ্যালু চলে যায়। ওটা হচ্ছে 7 জনের নাম দিয়ে দিতে পারো। গন্ধের পুষ্পে ভরা আমাদের এই গন্ধের জিভ আছে, আস্তে আস্তে আছে আপনাকে একটু কোনটা ইয়া যাত্রাটা না প্রেমপত্র আমি অবশ্য ও মানে ক্রেডিট লুটছে দিছে এমন সাহিত্যিক আমাদের কে দীপু হ্যাঁ লিখছে দীপু হ্যাঁ অসাধারণ লেখো লেখা স্টাইলটা দেখো কি এই আমি তো লিখতেছি না দীপু আলী, সবার জন্য একটা অবদান, আমি লিখতেছি না আপনারা দীপুর ভয়ে। তুমি হচ্ছে কি কবি নাম্বার 1 লিখতে হবে বুঝছেন? না না এই নাসিব নিভৃত যত চরিত্র ঠিক নেই যখন তখন আমি লিখো ওটা তো চরিত্র নেই।
ভালোবেসে সুখী নিয়মিত যত্নে আমার আর পেট হচ্ছে 3টা অথবা 4টা। আমি ডিটেলস দিয়ে দেবো পুরোপুরি আমার কলকাতা বুঝছে তো এগুলো কোনো ব্যাপার না, সবই আসলে পছন্দ থাকতে দেশবাসী শোনেন দিয়া মানুষ হওয়ার চাবি কাঠি করিব এই কেন্দ্রেরই তোমারই গুণের কথা করিব কি করব করব ধরো যারা দেশের খবর নাই বিবেক নামের জিনিস যত করে তোলা যায় সেই রকম মানুষ কেন হইবার তারা চায় সেই রকম মানুষ কেন হইবার তারা চায় ভালো মানুষ হইলে তাদের তাদের কেন নাই এই দিন দিন নয় আরো দিন আছে এই দিন দিন নয় আরো দিন আছে এই দিনের নিব আমরা সেই দিনেরও কাছে এই একজনও সিনসিয়ার না। খারাপ ভালো গেও শিক্ষিত সবারে জানাই নিজের ভেতর বোধ বছর ছেড়ে ফেল হয়েছে আর সারণ নাই সুন্দর করা শেষ হয়েছে আর সারণ নাই আর চোখে ঢুকতে হবে মনে রাখা চাই সাইসারে ডাক দিছে বৈশা কেন ভাই সাইসারে ডাক দিছে বৈশা কেন ভাই শেখার মতো শিখতে হবে অলস সময় নাই মাইসে যারে মানুষ কয় তেমন হও ভাই মাইসে যারে মানুষ কয় তেমন হও ভাই আমার গুলাম দূর করতে আলোর মশাল চাই এই দিন দিন নয় আরো দিন আছে এই দিন দিন নয় আরো দিন আছে সেদিনের দিব আমরা সেদিনেরও কাছে আবার বলে দুইবার না এটা বলতে ঘুরতেছে এই দিন দিন নয় আরো দিন আছে এই দিন দিন নয় আরো দিন আছে এই দিনের দিব আমরা সেদিনেরও কাছে কি ভাই নিব না কি ভাই নিব না একসাথে
কি ভাই নিব না আরে সবাই গাও এই দিন দিন নয় আর দিন আছে এই দিনে দিব আমরা সেই দিনের কাছে Go! শোনেন শোনেন দেশবাসী আর ওঠে না এ সেলিম গলা ছাড়ো মানুষ খাওয়ার চাবি কাশি করিব বর্ণ আছেন সাইদ স্যার এই কেন্দ্রেরই প্রাণ সেই জনারি গুণের কথা করিব বর্ণ কি করবো এই বেটা আবার কি দাও আচ্ছা মাত্র না না কথা শুনি জোরে বলতেছ না এই তিথিয়া গলা উঠতে হবে এই গরম সব কাছে আচ্ছা ওদিকে গরম সব কাছে এই দিন নয় আরো দিন আছে এই দিন নয় আরো দিন আছে এই দিনের জীবন আমরা সেই দিনের কাছে এই দিন নয় আরো দিন আছে এই দিন নয় আরো দিন আছে এই দিনের জীবন আমরা সেই দিনের কাছে বাড়ি বাড়ি টাকা পয়সা বলে আরো চাই বাড়ি বাড়ি টাকা পয়সা বলে আরো চাই পরিবার আরো পয়সা তো তাদের বেতন নাই বিদেশ বিদেশ করে যারা দেশের খবর নাই বিদেশ বিদেশ করে যারা দেশের খবর নাই বিদেশ নামের জিনিসটা তো বলে বোঝা যায় সেই রকম মানুষ কেন হইবার তারা চায় সেই রকম মানুষ কেন হইবার তারা চায় ভালো মানুষ হইবার তারি তাদের কেন নাই এই দিন দিন নয় আরো দিন আছে এই দিন দিন নয় আরো দিন আছে এই দিনের জীবন আমরা সেই দিনের কাছে খারাপ ভালো কেউ শিক্ষিত সবারই জানাই খারাপ ভালো কেউ শিক্ষিত সবারই জানাই নিজের ভিতর গর্ব ছেড়ে গেল ভাই বিচার করা শেষ হইছে আর সারণ নাই বিচার করা শেষ হইছে আর সারণ নাই বারো চক্রে ঢুকতে হবে মনে রাখা চাই সাইসারে জাত দিছে বৈশা দেনে ভাই সাইসারে জাত দিছে বৈশা দেনে ভাই শেখার মতো শিখতে হবে অলস সময় নাই আইসে যারে মানুষ কয় কেমন হও ভাই আইসে যারে মানুষ কয় কেমন হও ভাই আমার গুলো দূর করতে আলোর মশা
লাগাবো এই আলি তুই পানি তো আমাদের বেচারা ভাসে মেহবুবা 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 না সেগুলোর জন্য আর কি আছে দেখো তো আর কি করা যায় জাতির সঙ্গে নাচতে করো আমি কি দেখেছি মধুর হাসি দিবেন বাকিগুলি ভাইয়া দিবে যেমন শোনেন শোনেন দেশবাসী শোনেন দিয়া মন কি আমরা বলবো প্রাণ আহা না শুধু আহা সেজন আরো গুণের কথা করিব বর্ণন করো কি ভাই না। তখন ভাইয়া বলবে কি ভাই করব করব হ্যাঁ হ্যাঁ করো না না আরে ভাই করো করো ওকে যাই হোক যেভাবেই হোক এটা এই জায়গায় ধরে রাখেন প্রথমবার আহা হা তারপরে আহা ওই তো দাও হাই হাই শেষ পর্যন্ত স্ট্যান্ড। এই না এই না একটু করো এই। আমি খাই না এরকম একবার এরকম একবার আমি জানি স্যার আমি হচ্ছে চান্সে থাকবো এরকম একবার বুঝছো কখন আগে ধাক্কা দিয়ে ফেলে দাও না কখন মাঝখানে এসে নাচতে যাবে খালাম না ডায়লগ বেশি না ডায়লগ বেশি না হ্যাঁ শারমিন আমাকে খারাপ করতে মাঝখানে একটু সাথে কোঅপারেট করতে হবে এটাও ঠিক ও কিন্তু কোঅপারেশনটা পাচ্ছে না 12 জনের কাছে কি করে পাবে এই জিনিসটা হচ্ছে খুব কি ইম্পর্টেন্ট করে 12 জন পাবে? একসাথে না হয়ে যদি আমি ছাড়া আমি দেখি না আজ পর্যন্ত কি স্ক্রিপ্ট লিখে এনেছে সেটাই তো ব্যাপার ওর তাহলে তো বলে এসব না পাওয়ার? ও নির্দেশনার ব্যাপারটা হচ্ছে ওর অবশ্যই হয়তো কিছু নতুন আমি অনেক আগে তাকে বলেছি, কিন্তু আপনাকে 12 জনের কাজ কাউকেই আদায় হচ্ছে করে পাওয়া দিতে যাচ্ছে না তো সরব পাইতে হবে তেমনি নাচে নাগর কানাই তেমনি নাচে ভাই তেমনি নাচে নাগর কানাই তেমনি নাচে আর আমাদের সিনারি এই প্রেমে ভিক্ষা কি রাজপুতকে মানায় আবার জানি হলে আরো জানি হলে না তো সেটা আর চালাবে তাই তলে আছে রাজার পুত্র আমি তুমি ভাই ভাই বলো আমার ঘুমের ভিতরে তুমি একটু একবার বলো ভালোবাসি আচ্ছা বাপি এই যে শুদ্ধ ওর নিজের চেহারাই চিনে না ওরে কয়েকবার দেখে যায় ও বাও 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 বুঝি বাও 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 তাই ভালোই লাগছে তো পাপা পাপা কত কিছু বলতাম আর আমি এখন করো না আমি এখন এই ফটো তুলো না আমার বাসায় অবাক হয়ে যায় মাঝে মাঝে একা ঘর তো আসি ঘরে একা এদিকে তাকালে বেশি সুন্দর হয় দেখো তো ভালো ক্যামেরার দিকে তাকানোর দরকার নেই চোখ বন্ধ করে এদিকে তাকালে মনে হয় যে ও শিখাবে নাকি তোমাকে তাই দেখো শিখাবে না কেন একটু ইজি ব্যাপার ইলেকট্রনিক্স জিনিস না একটু নড়াইতে হবে আস্তে আস্তে তাই তো হ্যাঁ ওটা এটা কি তিথিয়ার ছবি আমার ফ্রেন্ড তাকায় গেছে। ছবি তুলো কিসের জন্য চমৎকার ছবি হ্যাঁ আপা এই ছবিটা যে কি সুন্দর ইনোসেন্ট লাগতেছে ছবিটা খেতে পারবে না কেন মানে চা পাতা কাপে দিয়ে তারপর গরম পানি দিয়ে দুধ চান চা পাতা একসাথে করে তারপর গরম পানি ঢাললাম আমার বুঝি মান নেই ও মা না না আমি খাবো তোকে দিবা না না দিবো ভাই না আমি খাবো না তুমি মিনিট পরে থাকতে দিচ্ছি এই লিটন তোমার এরকম ভাবে বললো তুমি এত সহজে ছেড়ে দিলে কোথেকে আসছে তুমি ওরা তো সব লেগে না আমি তো এই তোর লোকে ঝগড়াটা খালাস সিরিয়াস ভাই ভাই খেয়ে দেখো মজা হ্যাঁ আলুকে দিবা না কিন্তু দেখো কিভাবে লোভিয়ে লোভিয়ে কিছু আসছে মাঝে মাঝে আরেকটু বেশি বুঝে ফেলায় এটাও তো জিয়ার না তুমি কি দেখছো এই দেখছো কয়টা দিছে
এই রাজীব তাই আমার হাত বাড়লো এই আমার কিছু হলো না আরেকজন দিয়া তাহলে ইচ্ছে মতো হাতে 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 এই সাইডে কাজ কর এই বুঝে এই সাথে ওদিকে আছে এই তুই এক কাজ কর এই তুই সাইডে কাজ কর বাবু ভাইয়া বাবু ভাইয়া কি হলো হেমন্ত মুখার্জি হ্যালো মানে এই কারণে সবগুলো ও আজকে শিখার প্রেমে পাগল হয়ে আছে আমি শিখা তার গলার বাসা নাই বলে ভালো হচ্ছে না আর বাবুর বাচ্চা রোগে হল করতেছে যাওয়াটা এত রোগে রোগী আজ মার্জনা করবে এই সমস্ত তো বলতে ইচ্ছা মার্জনা করবে এই সেলিম এই কি রে ভাই আমার সাথে নাচবি না তুই ওইদিকে কথা বল ভাই নায়কের সাথে কথা বল নায়ক পছন্দ হয় না বলছে তুই রত এখানে একটা আসতে লোকে বলে শোনা শোনা নয় তত খাঁটি বড় যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি শোনা 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 লোকে বলে শোনা শোনা নয় তত খাঁটি বড় যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি অডিয়েন্স বুঝে না কি সমস্যা নেই কিছু এই এটা দুজনকে স্পেশাল পারফরম্যান্স নাক কিশোরের ফুলটা এইভাবে দেখো এটা শিখো হ্যাঁ হ্যাঁ এই তাহলে টাইমটা কি হয় নাক নাক কিশোরের ফুল এই হার্টফুল তো অলরেডি ছিপনি করে না 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 কিছু না তাহলে টাইমটা কি হয় আদারওয়াইজ তোমরা এখানে নাক কিশোরের ফুল অনেক ওপেনার সার্জারি করে হার্ট ব্রেক করে তারপর দিতে নাক কিশোরের ফুল নাক কিশোরের ফুল এত নাচতে যাবে আরে বাবা আমরা নাটক করছি তুমি এদিকে আসলে আমাদের মেইন তো এখানে পাউডার হাতে দিয়ে ওটা দিলে ভালো ওটা দিলে বসাতো তো রেডি বল হয়েছে আরে ক্যামেরা বন্ধ দিয়ে তো দেরি হয়ে গেল আমার তো ভাই আমি সবার আমার চলে আসছে তো হ্যাঁ সবারটা আমি বিপিসও আছি আমি শিও আছি আমি দিও আছি কবির ভাই গেল কই কবির ভাই আচ্ছা এই যাচ্ছে এই যে ওই রাজপুত্র তৈরি হও কোথায় কোথায় আবার বলবো ভালোবাসি ভালোবাসি আমাকে কি মেরে ফেলতে চান রাজপুত্র জানি আপনারা মারতে পারেন অনায়াসে কোনো কারণ ছাড়াই এত নষ্ট করতেছে কেন আমার মতো অতি সাধারণ সওদাগরের মেয়ের কাছে এমন প্রেম ভিক্ষা কি আপনার মতো রাজপুত্রের মানায় জানাজানি হলে রাজার আদেশে রাজলক্ষ্মীরা আমার উপর তলোয়ার চালাবে এই আস আচ্ছা ওই চলেছে রাজপুত্র তো এইটা এটা শুধু গান হবে না এই গান এখন আর শুধু এরকম কাজ করার জন্য আরে সবাই একটু রাস্তার দশ আমি রাতের সময় এই আবার হ্যাপি বার্থডে টু ইউ এই রেকর্ড এই অর্জুন হ্যাপি বার্থডে টু ইউ এটা মাথায় এটা বলে করো এবার রাখা হয়েছিল কপালে এটা নাটকে লাগবে হ্যাঁ করে আরে অনেক কম বেটা
Happy birthday to me. মোমবাতি আছে। Happy birthday to me. এটা খুলো না খুলো না এই মোমটা যেন কোথায় এই তো মোমবাতি। এটা মাথায় ঝুলা আরে এত সুন্দর মোমবাতি নষ্ট করবা? আমার মোবাইল বসাও মোবাইল বাজে এত সুন্দর মোবাইলটা দিয়ে মোমবাতি নষ্ট হবে? আমার মোবাইল আগুন এবার আগুন ওই যে আন্টি Happy birthday. সরিয়ে দাও এটা খাইবো। কালকে তোমাকে হচ্ছে বাংলাদেশে বললো বার্থডেতে নাকি মেয়ে মারা আপনি পেছনে কেন সামনে আসেন গেছে নাকি স্যার লাইট বন্ধ কোথায় আন্টি আসেন যাবে 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 দাঁড়াও আসুন চারমিনা পড়ছে তৃতীয়া দাও তুমি ফুল। চারমিনা সে আসুন মন তো নিভে যাবে চাকু চলে আসছে। সবাই আসছে এই হাত তুলে দাও রেডি হ্যাঁ এই 1 2 3 বাসা টেলিফোন করে দাও আর টিকিট হচ্ছে না। তুই যা একটু করি। হ্যাপি বার্থডে। এই শামসুল ভাই না সবাই শারমি একটু আঙ্কেলকে দাও ওকে খাও এই তো মোটামুটি 25 জন আছে। এই ডাইন ভাইকে দিয়ে দেন বলের কথাই কইছে না বকুলা বলতে গেছে বার্থডে। আজকে হ্যাঁ কে বলছে? সত্যি কথা আজকে আপনি বাসাতে নিয়ে যাচ্ছেন এই সত্যি বাসা আপনি এখান থেকে এই ডাক দেন একটাই নাকি অরিজিনালটা এত হাত দাও। ঘর থেকে আসুন কবির ভাই কই? কি হচ্ছে কি দেবো তো সবাই হাতে হাতে একটা হাত রাখছি সবাই হাতে তো না এই যে বাকি আছে আফজাল ভাই আফজাল ভাই এই যে বাকি আছে হইছে তো ভাই আমি ভাই দেবে সবাই আছে তো আমার একটা জাম প্রিয় খাবার একটা। এই তুমি কম। বদলে খাওয়া ইচ্ছা আছে। আমাদের নাটকের পরিচালককে এত পিছনে ফেলে দিছো কই এই এই বাকি আছে নাসিব আন্টি কে এটা খাইছে এই হ্যাঁ এই খাবো সেলেন দাঁড়া আমি ওদিকে তো আরে নাও না দাঁড়াও। আমিন ভাই নাই চার বছর পরে আসলে তাদের রেখে খানি সেলিম পকেট রেখে কাজ করে আপনি এরকম করে দেখলে আমার ডায়াবেটিস একটু দেন দাও বেটা কত আন্টি বাকি আছে না আমি না হলে একটু মত খাইতে পারবো। পরে আপু কে কে জানো তন্ময় রয়েছে সামিনা রয়েছে শামিমা রেখে দাও তুমি খাও প্রভাব করে খাবি আর কি দিয়ে দাও কি দিয়ে খাই না না প্লিজ এক রেখে দাও নিয়ে রেখে দাও ওই নিয়ে আসতে হ্যাঁ বকরাবা হ্যাপি বার্থডে। আচ্ছা এরকম তো আমার দেখেন আমার নেটওয়ার্ক দেখেন আমি জানি না অথচ আমার কাছে মেসেজ চলে আসে। হ্যাঁ আপনি কোথায় ফোন করছে আজকে তৃতীয় জন্মদিন এখানে পালন হচ্ছে জানেন আপনি? হ্যাঁ? আমাকে সবাই বললো যে আপনার বকুলা বা কোথায় সে মিস করলেন মানে আমরা তো সবাই মিস করলাম আমি কনফিউজ ছিলাম যে আসলে কি বার্থডে কিনা আমাকে মিসগাইড করতেছে কিনা। তন্ময় রয়েছে সামিনা রয়েছে তন্ময়কে আর আসবে না আজকে ফোন করছিলাম আমি আশা করছিলাম যে আজকে আপনি আসবেন। সাদুল্লাহ ভাই ওটা একাই আপনার একাই নাকি না না যোগাযোগ কে করবে আমি ছাড়া আপনাকে কে আর ভালোবাসবে ওখানে কি আছে দেখি তাই না সবাই সবাই তো আর আমার মতো না।
আমার মতো লোকই হয় না। মনে আপু ওখানে কি আছে ওটা আপনার মতো লোকই হয় না। FDC এর কতক্ষণ? কিসের শুটিং? আমি খাই নাই। খায় নাই আল্লাহ জানে। না শুটিং করে তো ওই যে আপনাদের বিচারকের পার্ট করছিল একটা FDC থেকে FDC তে একবার দেখেছ না তো না না ইয়া মনিটরে দেখা যাবে? ফিল্মে তো আসবে না। আচ্ছা, আপনার কিসের রহস্য? আপনার কিসের রহস্য এই? বাংলা জানা আগে কিসের রহস্য এই? বাসা আইন ভাই যত চেষ্টা করে বাংলা আগে রাতে নয়ন বাসা তুমি তার বাইরে থেকে তোমার দিকটা দাও। আমি সুবিধাবাদী প্রেমিক আসলে করতেছে খবরই রাখে না। আইন কবিতা লিখছি ধরা তো পড়েই গেছে জামিন নাই অন্য ধারায় ঢুকে দাও আমার পুতুলটা দিয়ে দেয় তাতে আসো না এতক্ষণ দেরি লাগে নাকি ভালো লাগে তুমি আমার সাথে এরকম করতে থাকো আমি তো আপনার সাথেই করবো কাজ তার জন্য না না তুমি কবিরের সাথে করো কবিরের পরে করো। তুমি আর কষ্ট করে না দাও এটা দাও আপনার আমাকে জায়গা দেয় না আসো আসো এদিকে আসো আমি তো নাটক ইয়া গানে আছি তুমি নাটকে আপনাকে একটু দেওয়া আছে নাটকে একটা আমাকে দিছে রে গানে গানে এতক্ষণ চলে তাকে চাচ্ছিলাম না দিছি না না সবটাতে থাকো অভিনেতাই জানে না উনি কি করবে এখন তো থাকলে আমার কথা হবে না কথা নেই এই আছে আবার এই ওনাকে আচ্ছা আচ্ছা এটা সারা শুধু সারের ওখানে পাঠিয়ে দিল নাকি যে সবার বার্থডে সময় এই সার ফার কিছু না আমারটাও আছে বলবো না কবির ভাই কত তারিখে? এই কত তারিখে? আরে ভাই তো ইয়েতে 16 সময় দিয়ে জানাবো গিফট আনতে পারবে উনি আমাদের রুমে কি শয়তান উনি দেখি মুকুটটা কবে দিছে বিলকুল মানে মুকুটটা ভাঙবে দেখি সরিয়ে না হ্যাঁ ঘর বেটা। কেন ভাই এই দেখেন সবাইকে আমি বাদ দিলাম খাওয়ার পরে উইশ একদিন তো আসবে এখন বুঝলে আপনি যাওয়ার এই আজকে রাশিটা কি চলেন যাই ইয়া নাসির চলেন যাই আজকে চলেন যাই তোমার এটা কিভাবে দিব পানি বানা হলে পানিও খাবে না, না, কি গ্লাস রাহুলকে ডাকা লাগে আচ্ছা আমি ধুয়ে দেবো। আমি দেখে দেখি না ধুয়ে কিছু নাই এটা গ্লাস আচ্ছা ওগুলো ধুয়ে নিলে ভালো হবে যেখানে অনেকগুলো আছে। একটা কাজ করি না 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 বুঝতে পারছো দিদিয়া না সব কিছু বকুলা পা তোমার হাতে এক পিস জানি যে আগে ধুয়া দেবে সে স্প্রেড পাবে হ্যাঁ রাশিটা ভালো করে পড়ে আপনাদের ধুয়ে নিয়েছেন ভিডিও করছে না আব্দুল্লাহ ভাই জি বলছিলেন নেক্সট দিন ভিডিও করছে না ফাঁকি দিচ্ছে তুমি কি আমার দুঃখ হবে চুপ করে থেকো না বলো বলো সওদাগরের মেয়ে কি কথা বলছো না কেন তোমাকে আর কতবার বলবো ভালোবাসি ভালোবাসি আমাকে কি মেরে ফেলতে চান রাজপুত্র জানি আপনারা মারতে পারেন অনায়াসে কোনো কারণ ছাড়াই আমার মতো অতি সাধারণ সওদাগরের মেয়েকে কি ভালোবাসা আপনার মতো রাজপুত্রের মানায় মানা কি বলছো রাজাই হলে রাজার আদেশে রাজরক্ষীরা আমার উপর কষে তলোয়ার চালাবে খামোখা তাই তো রাজার পুত্র আমি তবু তুমি ভয় পাও কেন আমার ঘুমের ভিতরে তুমি ঢুকিয়ে দিয়েছো তীব্র অসচ্ছতা অথচ স্বপ্নের ভিতর থেকে স্বপ্নে উপড়ে ফেলতে চাইছো তুমি আমি তো অন্য রাজপুত্রের মতো নই তোমার জন্য প্রয়োজনে রাজমুকুট ছুঁড়ে ফেলে দিয়ে একটি চাদরে দিয়ে বসে থাকবো কাজ করেছিলে তবু একবার বলো ভালোবাসি ভালোবাসি কে অনুমতি আছে তুই চাইতেছস কে তো বলা চাইতেছ আবার তুই চাইতেছস আমাকে
তোমাকে ছিল কি জানে ওরা কি পাইতেছি ঠিক আছে ওরা আসলে আঙ্কেল যাবে জয় বাংলা আন্টি যাবে প্রথম বাংলাদেশ আমার জানবো থ্যাংক ইউ তবে তোমার চা কিন্তু কালো হবে না সেলিম সেলিম তোমার না না চিনি এটা তো করতেছে আর মুনির একটা নাচ যাত্রা হচ্ছে আর কি আছে আপনি মাসে বিতর্ক রানী রানী এই রানী বসে এই রাজা যদি এরকম অর্ধেক জায়গা থেকে থাকে রানী আমার কাছে মনে হচ্ছে আমিই রানী জিনা জিনা এই আর কিছু নেই তো কতগুলো যৌতুকগুলো আছে কতগুলো আছে নার্ভাস তো আরে শোনা বন্ধুর দিকে আমি যা করবো ঠিক সেটা রিভার্স তুমি করবা পজিশনে দাঁড়াও চেন না মা পজিশনে দাঁড়া টেক পজিশন চারজন চারজন আটজন কাচ্ছে তো হ্যাঁ দাঁড়াও মে কই আর দুটা আরে পাগল করিল আরে না জানি কি মন্ত্র করি জাদু করিল সোনা বন্দে সোনা বন্দে আমারে দিওয়ানা বানাইলো সোনা বন্দে আমারে পাগল করিল জানি কি মন্ত্র করি জাদু করিল সোনা বন্দে সোনা বন্দে আমারে দিওয়ানা বানাইলো আমারে কিছুটা হইলাম পানা সেই অবধি লাগলো আমার সেই অবধি লাগলো আমার শব্বিরিতে টানা সোনা বন্দে সোনা বন্দে আমারে দিওয়ানা বানাইলো সোনা বন্দে আমারে পাগল করে রাজি ওইখানে আসুন রাজা হইল পাগল লোকের হইল জানা আসল রাজা হইল পাগল লোকের হইল জানা নাচে নাচে পালায় পালায় নাচে নাচে ও কোকিলা তোরে সুধাই রে সবারই তো ঘর রয়েছে কেন রে তোর বাসা কোথাও নাই রে ও কোকিলা তোরে সুধাই রে
বাবু তোমার স্টেডিয়ামটা যাই করো এবার উপদেশ আপনি নিজে ব্যাংক ডক্টর ইউনুসের পরে যদি বাংলাদেশ থেকে নোবেল পুরস্কার পায় এখন তো আপনি চিন্তা শান্তিতে শান্তি না আমার মূল্যায়নকে নষ্ট দিয়ে হয় মানে এর চেয়ে বড় বড় কিছু হবে বাস এর আগের বছর তৃতীয় তোমার যে টাকা টাকা দিয়ে আসিনি তুমি রাখ টাকা মঙ্গলবার আমরা হারবো না হারবো না তোমার মাটির একটি কণাও ছাড়বো না আমরা হারবো না হারবো না তোমার মাটির একটি কণাও ছাড়বো না আমরা পাজর দিয়ে ঘাটি করতে জানি তোমার ভয় নেই ভয় আমরা প্রতিবাদ করতে জানি আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই ভয় আমরা প্রতিবাদ করতে জানি আমরা পরাজয় মানব না হাসি মুখে মরতে জানি তোমার ভয় নেই ভয় আমরা প্রতিবাদ করতে জানি মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে গানটা অনেক স্লো অনেক একটু না আম্মু তুমি কথা এই শোনো গানটা কিন্তু স্লো এরকম স্লো এই এই গানটা কথা শোনো আমার স্লো পাকিস্তান না রিদমটা পাচ্ছে না এখানে কথাটা যা সেটা রিদম নাই কেন কেন দেখি কথা ছাপা আগে তুমি মনে আছে এই প্রণীত নাই এখন হচ্ছে এটা তো ভালো লাগে না আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে